तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति जे भूरिदा जना। नमस्कार, अमृतबाणी चैनेले आपनादेर सकलके स्वागत। श्री श्री ठाकुर मा और स्वामीजीर रातुल चरणे शतकोटी प्रणाम जानिए शुरू करछि आमादेर आजकेर पाठ। 1885 फेब्रुआरी। नाना भावे पूजा और गिरीश आमार मातृभाव। ठाकुर बोलছেন যতক্ষণ নামীটা তিনি রেখে দিয়েছেন ততক্ষণ একটি ভাব আশ্রয় করে তাকে ডাকতে হয়। শান্ত, দাস্য, বাৎসল্য এইসব। আমি দাসী ভাবে 1 বৎসর ছিলাম, ব্রহ্মময়ীর দাসী। মেয়েদের কাপড় ওড়না এসব পরতাম, আবার নথ পরতাম। মেয়ের ভাবে থাকলে কাম জয় হয়। সেই আদ্যাশক্তির পূজা করতে হয়, তাকে প্রসন্ন করতে হয়। তিনি মেয়েদের রূপ ধারণ করে রয়েছেন, তাই আমার মাতৃভাব। মাতৃভাব অতি শুদ্ধ ভাব। তন্ত্রে বামাচারের কথাও আছে, কিন্তু সে ভালো নয়, পতন হয়। ভোগ রাখলেই ভয়। মাতৃভাব যেন নির্জল একাদশী, কোনো ভোগের গন্ধ নাই। আর আছে ফলমূল খেয়ে একাদশী, আর লুচি ছক্কা খেয়ে একাদশী। আমার নির্জল একাদশী। আমি মাতৃভাবে ষোড়শীর পূজা করেছিলাম। দেখলাম স্তন মাতৃস্তন, যোনি মাতৃযোনি। এই মাতৃভাব সাধনের শেষ কথা। তুমি মা, আমি তোমার ছেলে, এই শেষ কথা। সন্ন্যাসীর কঠিন নিয়ম, গৃহস্থদের নিয়ম ও গিরিশ। ঠাকুর বলছেন সন্ন্যাসীর নির্জল একাদশী। সন্ন্যাসী যদি ভোগ রাখে তাহলেই ভয়। কামিনী কাঞ্চন ভোগ, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। টাকা কড়ি, মান সম্ভ্রম, ইন্দ্রিয় সুখ, এইসব ভোগ। সন্ন্যাসীর ভক্ত স্ত্রীলোকের সঙ্গে বসা বা আলাপ করাও ভালো নয়। নিজেরও ক্ষতি আর অন্য লোকেরও ক্ষতি। অন্য লোকের শিক্ষা হয় না, লোক শিক্ষা হয় না। সন্ন্যাসীর দেহ ধারণ লোক শিক্ষার জন্য। মেয়েদের সঙ্গে বসা কি বেশিক্ষণ আলাপ, তাকেও রমণ বলেছে। রমণ 8 প্রকার। মেয়েদের কথা শুনছি, শুনতে শুনতে আনন্দ হচ্ছে, ও একরকম রমণ। মেয়েদের কথা বলছি, কীর্তনম, ও একরকম রমণ। মেয়েদের সঙ্গে নির্জনে চুপি চুপি কথা করছি, ও একরকম। মেয়েদের কোনো জিনিস কাছে রেখে দিয়েছি, আনন্দ হচ্ছে, ও একরকম। স্পর্শ করা একরকম। তাই গুরুপত্নী যুবতী হলে পাদ স্পর্শ করতে নাই। সন্ন্যাসীদের এইসব নিয়ম। সংসারীদের কথা আলাদা। 2-1টি ছেলে হলে ভাই ভগ্নির মতো থাকবে। তাদের অন্য 7 রকম রমণে তত দোষ নাই। গৃহস্থের ঋণ আছে, দেব ঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, আবার মাগ ঋণও আছে। 1-2টি ছেলে হওয়া আর সতী হলে প্রতিপালন করা। সংসারীরা বুঝতে পারে না কে ভালো স্ত্রী, কে মন্দ স্ত্রী, কে বিদ্যাশক্তি, কে অবিদ্যাশক্তি। যে ভালো স্ত্রী, বিদ্যাশক্তি, তার কাম ক্রোধ এসব কম, ঘুম কম, স্বামীর মাথা ঠেলে দেয়। যে বিদ্যাশক্তি, তার স্নেহ, দয়া, ভক্তি, লজ্জা এইসব থাকে। যে সকলেরই সেবা করে বাৎসল্যভাবে, আর স্বামীর যাতে ভগবানে ভক্তি হয় তার সাহায্য করে। বেশি খরচ করে না, পাছে স্বামীর বেশি খাটতে হয়, পাছে ঈশ্বর চিন্তার অবসর না হয়। আবার পুরুষ মেয়ের অন্য অন্য লক্ষণ আছে। খারাপ লক্ষণ: টেঁড়া চোখ, কোটর, উনোপাজর, বিড়াল চোখ, বাছুরে গাল। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতের সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুধ্যানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।